সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো রোজা অবস্থায় আমাদের কি কি কাজ করা নিষেধ, কি কি কাজ করা যাবে না। প্রথম নাম্বার হচ্ছে আমাদের কোনো মিথ্যা কথা বলা যাবে না, যেটা সহিহ বুখারীর 1903 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি রোজা রাখলো অথচ সে তার অশ্লীল কথাবার্তা বা বেহুদা কথাবার্তা এগুলো সে ত্যাগ করতে পারলো না, ওয়ালা আমালা বিহি, এবং এই ধরনের কাজকর্ম সে ত্যাগ করতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, তাহলে ওই বান্দা সারাদিন না খেয়ে থেকে খাবার খেলো না, কোনো পানি পান করলো না, কোনো পানিও খেলো না, সেটা সে অথচ সে এগুলো না করে, খাবার না খেয়ে অর্থাৎ কোনো পানীয় খাবার গ্রহণ না করে সে বিভিন্ন ধরনের পাপাচার, মিথ্যা কথা এগুলোতে সে লিপ্ত রয়েছে। সুতরাং তার এই রোজাটা আল্লাহর কোনো দরকার নেই, সে রোজা আল্লাহর কোনো প্রয়োজন নেই। সুতরাং আমরা রোজা রাখবো, অবশ্যই অবশ্যই আমরা এই খারাপ কাজ এবং বেহুদা কথাবার্তা এগুলো থেকে আমরা বিরত থাকবো। তা না হলে আমরা রোজা রেখে কোনো আমাদের ফায়দা হবে না। আমরা খালিবালি শুধু না খেয়ে থেকে কষ্ট করা ছাড়া আর কিছুই নয়, কারণ আল্লাহর কাছে সেগুলো গ্রহণযোগ্য হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এজন্য অবশ্যই আমাদের এই ধরনের কাজকর্ম থেকে অবশ্যই বিরত থাকতে হবে। প্রিয় ভাইরা, তারপরে আমরা যে ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে সেটা হচ্ছে মিথ্যা এবং গীবত। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আস-সাওমু জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ, যতক্ষণ না পর্যন্ত মা লাম আখরিকহা, যতক্ষণ না এই ঢাল সে ভেঙে ফেলে। যেমন যুদ্ধের ময়দানে ঢাল যদি ভেঙে যায় তখন মানে অপরের শত্রুপক্ষের বিভিন্ন যে আঘাত সেটা ফেরানোর কিছু যেমন থাকে না, এরকম ভাবে রোজা যদি ভেঙে ফেলে তাহলে তার জন্য আর রোজা ঢাল থাকে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো কোন জিনিস দ্বারা রোজা আর এই যে ঢাল সেটা ভেঙে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হলো বিমা আখরিকুহা ক্বালা বিল কিযবি আউল গায়বা, অর্থাৎ গীবতের মাধ্যমে এবং মিথ্যার মাধ্যমে এই রোজার ঢাল ভেঙে যায়। এজন্য আমরা রোজা রেখে কোনোভাবেই কোনো গীবত করব না এবং মিথ্যায় সম্পৃক্ত হব না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোজা গ্রহণযোগ্য হবে আশা করা যায়। প্রিয় ভাইরা, তারপরে আমরা রোজা অবস্থায় যে কাজগুলো নিষিদ্ধ সেটা হচ্ছে চোখ, কান, জবানের গুনাহ থেকে বিরত থাকা, যেটা শুআবুল ঈমান বাইহাকীর